দেখো আজকে তোমাদের আরসিসির যে লিমিট স্টেট অফ কোল্যাপস ফ্লেক্সার কেসে আছে তার আমরা অ্যাজামশনসগুলো আজকে আমরা শিখব। ঠিক আছে, এইটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট টপিক। লিমিট স্টেট অফ কোল্যাপস অ্যাজামশন যেগুলো আছে আমাদের পরীক্ষায়, এগুলো আমাদের লিখতে দেয়, যেগুলো আমাদের লিখতে হয়। তোমরা চাইলে কোর্ট থেকে দেখে দেখেও লিখে দিতে পারো, কিংবা যেটা আমি আজকে বলতে যাচ্ছি সেটাও করতে পারো। ঠিক আছে, তো এই অ্যাজামশনগুলো লিমিট স্টেসের যে কোল্যাপসের যেগুলো আছে না, খুব ভালো করে আজকে দেখে নাও, কারণ এইগুলো থেকেই আমরা পরবর্তীকালে অঙ্কগুলোতে কিন্তু যাব। তাহলে চলো শুরু করা যাক আমাদের অ্যাজামশনগুলো। হ্যাঁ, পেজ নাম্বার 69, ক্লোজ নাম্বার হচ্ছে 38। ঠিক আছে, দাঁড়া আমি একবার বের করে নিই। এর হচ্ছে কত, 69 তো। পিডিএফে আরও এক্সট্রা আসবে এদিকে। এক সেকেন্ড, হ্যাঁ তোমাদের যেতে হবে, বুঝতেই পারো। এই যে এই পেজটা একটু বের করে রাখো। হ্যাঁ, এই পেজটা। তো দেখো আমি স্টার্ট করছি। লিমিট স্টেট অফ কোল্যাপস। লিমিট স্টেট অফ কোল্যাপস কোন ক্ষেত্রে না, ফ্লেক্সারের ক্ষেত্রে। ফ্লেক্সারের, আচ্ছা একটু হাতে লেখাটা একটু খারাপ হয়ে গেল, একটু দেখে নাও। আচ্ছা, অ্যাজাম্পশন নাম্বার ওয়ান, আমার এই যে লিমিট স্টেট অফ কোল্যাপস যে আমার স্ট্রাকচারের ক্ষেত্রে হবে, এই লিমিটেশনগুলো কিসের জন্য? আমরা যে স্ট্রাকচার যে ডিজাইন করছি না, যে বাড়িঘর বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, ওই যে বিল্ডিং এ আমার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু আমার রেস্ট্রিকশনও বলতে পারো। সেই আমার কংক্রিট যে কম্প্রেশন আর টেনশন যে মেম্বারগুলো, তাদের যে স্ট্রেন, সেগুলো নিয়ে আমার এই অ্যাজামশনটা। ঠিক আছে, ফার্স্ট অ্যাজামশন, প্রথম প্রথম অ্যাজামশন আমাদের কি বলেছে? ফার্স্ট বলেছে প্লেন সেকশন। প্লেন সেকশন, প্লেন সেকশন। আচ্ছা আমি দেখিয়ে দিই সত্যি ভালো। দেখো ফার্স্ট অ্যাজামশন আমার বলেছে প্লেন সেকশন নর্মাল টু দ্য অ্যাক্সিস রিমেন প্লেন আফটার বেন্ডিং। দাদা দাদা কী বলছে বুঝতে পারলাম না। দেখো আলটিমেট কেসে এটা আমার বলতে চেয়েছে, ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম, আমার কি জয়েন করছে, একটা ধরো সিম্পলি সাপোর্টেড আমার বিম আছে। হ্যাঁ, একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরো আছে। প্রথমে আমি এর একটা সেকশন আমি এখানে কল্পনা করে নিচ্ছি, এ আর বি। ফার্স্ট কেসে এই বিমটার উপরে আমি কোনোরূপ কোনো লোড আমি চাপাচ্ছি না, কিন্তু আফটার আমি যখন এর উপরে একটা লোড চাপালাম, ধরো আমি এখানে চাপাচ্ছি ইউডিএল, আমি এখানে একটা ইউডিএল লোড চাপালাম। ঠিক আছে, এই যে বিমটা, এই যে আমার বিমটা আছে, এটা তো বেন্ডিং হবে। এই যে বিমটা আছে আমার, এটা বেন্ড হবে, বেন্ড হওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু আমার ওপর থেকে লোড আসছে, এইটা আমার বেন্ড হয়ে কীরকম শেপে আসবে না, এইরকম একটা শেপে আমার আসে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো আমরা যে সেকশনটা নিয়েছিলাম সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ফার্স্ট কেসে, সেকশনটা তো আমার একটা যে কোনো একটা পোর্শন আমি এখানে কল্পনা করে নিয়েছি। এটাকে নিয়েছি এ, এটাকে নিয়েছি বি। ঠিক আছে, উপরে কি হবে না, এই সেকশনটার উপরে আমার দেখো কম্প্রেশন হবে, প্রতিটা পার্টিকেল পরস্পরের দিকে আসার চেষ্টা করবে, এটা কম্প্রেশন ফাইবারের জন্য হবে। আর টেনশনে কি, প্রতিটা পার্টিকেল একে অপরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। এইবারে এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সেকশনটা আমি কেটেছি, এই সেকশনটাকে আমি আপ টু, কারণ এই যে সেকশনটা আছে না, আমি আপ টু বাড়ি দিলাম এখানে, অন্য একটা কালি ইউজ করি, এই সেকশনটাকে আমি এই পর্যন্ত এটা বাড়ালাম। দেখো আমি এই যে সেকশনটা ড্র করেছি, এর যে প্রথম যে পয়েন্টটা ছিল বেন্ডিংয়ের পর, কম্প্রেশন কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে। তাহলে কি যে পয়েন্টটা আমার এইখানে ছিল, সেই পয়েন্টটা একটু সামনের দিকে আমার সরে আসবে, তাই তো? আরে আসবে তো রে, সেই পয়েন্টটা আমার সামনের দিকে সরিয়ে আসবে। এইবারে দেখ এই যে বিমটা, এক সেকেন্ড, এই যে বিমটা আছে, এর তো অনেকগুলো লেয়ার আছে রে,
অসংখ্য লেয়ার আছে। প্রতিটা লেয়ার দেখ ফার্স্ট যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা, কারণ উপরের যে আমার যে কম্প্রেশন হচ্ছে সেটা সব থেকে বেশি, ওই জন্য যে পয়েন্টটা ছিল সেইটা আমার যে এই যে লাইনটা, যে আমি ইমাজিনারি লাইনটা এ আর বি যে একটা সেকশন নিয়েছি, যে লাইনটা ওর থেকে আমার একটু দূরে থাকবে। সেকেন্ড লেয়ারে দেখ এই যে লাইনটা আমি ড্র করব সেটা একটু কাছে আসবে, সেটা দেখ এই যে সেকেন্ড লেয়ারে কল্পনা করছি সেইটা কিন্তু এর একটু কাছে আসবে। এইরকমভাবে কাছে আস্তে আস্তে এক সময় এইটা আমার লাইনটাকে টাচে থাকবে। দেখ এই যে প্রতিটা যে বেন্ডিংটা আমার হচ্ছে, এই যে বেন্ডিংটা আমার হচ্ছে এমন একটা জায়গায় আসবে যেইখানে বেন্ডিংটা যে আমি লাইনটা কল্পনা করেছি সেইটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টই হবে, সেটা কোনো কিন্তু নড়চড় হবে না। সেইটাকে আমরা বলবো নিউট্রাল অ্যাক্সিস। এইবারে দেখ নিউট্রাল অ্যাক্সিসটা আমি আরও পরে আসবো টার্মগুলো আসবো। এইবারে এই যে বি এর কাছে দেখ, বি এর কাছে যে পোর্শনটা আছে ওইটা টেনশনের জন্য কোন দিকে মেটেরিয়ালগুলো সরবে, এই দিকে সরবে। তার জন্য এই এই পোর্শনে যে মেম্বার পার্টিকেলটা ছিল সেটা কিন্তু এখানে আসবে, তার পরের লেয়ারে কি এর কাছে আসবে। তাহলে দেখ আমরা একটা ইনক্লাইন লাইন কিন্তু এইরকমভাবে একটা পাচ্ছি। একটা সেকশন আমি এখানে ড্র করেছি এ বি, যদি আমি তাতে একটা ইউডিএল চাপালাম, লোড চাপিয়েছি, তাহলে আমার বেন্ড করে বিমটা, বেন্ডিংয়ে কি কম্প্রেশন আসবে, কম্প্রেশন আর টেনশন, উপরে কম্প্রেশন আসবে নিচে টেনশন আসবে। কম্প্রেশন মেম্বার দেখ আমার যে প্রতিটা পার্টিকেল একে অপর থেকে দেখ এই দিক বরাবর সরবে, আর টেনশনে কি এই দিকে আসবে, আমার টেনশন আমার এই দিক বরাবর আসবে। সেই রকম আমি প্রত্যেকটা পয়েন্টকে যদি জয়েন করি দেখ আমি একটা ইনক্লাইন, আমি একটা লাইন পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে ফার্স্ট অ্যাজাম্পশন আমার কি বলছে লিমিট স্টেট মেথডে, ফার্স্ট অ্যাজাম্পশন আমার কি বললো না, এই অনুসারে যে প্লেন সেকশনস নর্মাল টু দ্য অ্যাক্সিস রিমেন প্লেন আফটার বেন্ডিং। আমার যে প্লেন সেকশন আছে, এই একটা প্লেন সেকশন, এইটা আমার যে অ্যাক্সিসটা ছিল, এই ক্ষেত্রে এই যে অ্যাক্সিসটা আমি যে ড্র করেছি এইটা বেন্ডিং এর পরও এটা আমার কিন্তু নর্মাল থাকবে। দ্যাট মিনস এটা আমার আসল যে বোঝাচ্ছে, দ্যাট মিনস স্ট্রেন, এখানে যে স্ট্রেনটা আসছে, স্ট্রেন ভেরিয়েশন, আমি স্ট্রেন স্ট্রেস আবার আমি এখানে আসবো। এখন দেখ আগে কি বলতে চাইছি, স্ট্রেনের যে ভেরিয়েশনটা আমার হচ্ছে, স্ট্রেনের যে আমার ভেরিয়েশনটা আসছে, ভেরিয়েশনটা ইজ লিনিয়ার, ইজ লিনিয়ার। দেখ এই যে লাইনটা এটা আমার কিন্তু লিনিয়ার বরাবর আছে। দ্য স্ট্রেন ভেরিয়েশন ফ্রম দ্য টপ অফ, এই দেখ এই ক্ষেত্রে আমি আরেকটা কেস, দেখ আরেকটা কেস বলতে দেখ আমি এইবারে বিমটাকে টপ সেকশনটা, টপ ভিউটা যদি দেখি, টপ ভিউটা আমি যদি এই বিমটা রাখি, দেখ এটা বেঁকে গেল, আমি যদি এই বিমটার টপ ভিউটা আমি আঁকি তাহলে কি হবে না, দেখ ওপরে কি আমার কম্প্রেশন, নিচে টেনশন। আর তোরা কি জানিস কংক্রিট আমার কম্প্রেশন বলছি টেনশন কিন্তু নেবে না, ওই জন্য আমরা কি দেবো না, আমরা স্টিল, আমরা রেনফোর্সমেন্ট এখানে ইউজ করব। এই ক্ষেত্রে আমার তোরা দেখ এই যে কার্ভটা, এই যে কার্ভটা আর কি আঁকবো, যে লাইন ডায়াগ্রাম আমার যেটা হবে সেইটা আমার যে কংক্রিটের যে থাকবে তার টপ পোর্শন থেকে এই যে টেনশনটা কোথায় হচ্ছে না স্টিলে হচ্ছে, রেনফোর্সমেন্টে, তার সিজি ডিস্টেন্সে, তার সিজি পর্যন্ত হবে তার বটমটা। নিউট্রাল অ্যাক্সিস যেমন আছে আমার থাকবে। এইবার দেখ আলটিমেট যে ছবিটা দেখ আমি একটা অ্যাক্সিস নিয়েছিলাম, আমার যে কম্প্রেশন মেম্বার যে কম্প্রেশন হচ্ছে তার জন্য কি যে পার্টিকেলগুলো সেটা সামনের দিকে থাকবে। একটা নিউট্রাল অ্যাক্সিস একটা এমন একটা পয়েন্টে আসবে যে আমার বেন্ডিং কেসটা হলেও আমার যে অ্যাক্সিসটা আমি কল্পনা করেছি আর যেখানে বেন্ড হবে যে পার্টিকেলটা বেন্ড আফটার বেন্ডিংয়ের পর, ওই একটা নির্দিষ্ট জায়গায় সেই পয়েন্টটা কিন্তু ওই অ্যাক্সিসের ওপরেই আমার থাকবে। তাহলে ধর আমি এখানটা আমি নিউট্রাল অ্যাক্সিস এটাকে আমি করে নিয়েছি, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এনে, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে আমার ডায়াগ্রামটা কীরকম হচ্ছে না, ডায়াগ্রামটা দেখ আমার এইরকম আসছে। আলটিমেট ক্ষেত্রে আমার ডায়াগ্রামটা কিন্তু এইরকম আসে, ওপরে কম্প্রেশন হবে নিচে কিন্তু আমার টেনশন হবে। এই যে টেনশনটা এটা কিন্তু এই যে কংক্রিটের যে বটম লেভেল দেখতে পাচ্ছিস এখান পর্যন্ত হবে না, কারণ এই যে টেনশনকে নিচ্ছে
টেন্সের তো আমার নিচে স্টিল, এটা কিন্তু আমার স্টিল বলতে কিন্তু এটা আমার সীমাবদ্ধ থাকবে। এটা তোরা বুঝতে পেরেছিস? তাহলে আমি এটাই একটু ভালো করে একটু লিখিয়ে দিই না। দ্য স্ট্রেন ভেরিয়েশন from top from top to this from top to this steel reinforcement steel reinforcement steel reinforcement is uniform এটা আমার ইউনিফর্মলি ভাবে থাকবে। ঠিক আছে, ফার্স্ট তোরা বল এই টু কনসেপ্ট তোদের আগে বল ক্লিয়ার হলো নাকি? ফার্স্টে যারা যারা ক্লাস আসি বল আগে বল এই টু কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়েছে নাকি? বুঝতে পেরেছিস সেখানটা? যারা যারা ক্লাসে আসিস বুঝতে পেরেছিস সেখানটা? ঠিক আছে, সেকেন্ড অ্যাজাম্পশন, সেকেন্ডটা কি বলছে আমার দেখ। সেকেন্ড নাম্বার টু বলছে দ্য ম্যাক্সিমাম, তোরা যদি চাস দেখতেও পারিস, না হলে সেকেন্ডটা আমার কি বলছে দেখ। সেকেন্ড অ্যাজাম্পশন, সেকেন্ডটা কি বলছে? দ্য ম্যাক্সিমাম স্ট্রেন ইন কংক্রিট অ্যাট দ্য outermost compression fiber is taken as 0.0035 in bending। না, কি বললো এটা? দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ, আমি তবু একটা ছোট করে আলাদা মতো লিখিয়ে দিচ্ছি। কম্প্রেসিভ স্ট্রেংথ in the concrete shall be taken as 0.0035 under flexure কন্ডিশন। এটা কিন্তু উল্লেখ করে দিবি কোন কন্ডিশন হবে না। ফ্লেক্সার কন্ডিশনে আমার যে কম্প্রেসিভ যে স্ট্রেনটা দিচ্ছে তার যে ভ্যালুটা 0.0035, কিন্তু ওরা বুঝতে পারলি না যে 0.0035 এটা বলতে এরা কি চাইছে আলটিমেটলি। দেখ, তোরা ছোটোবেলায় যে স্ট্রেন আর স্ট্রেনের যে তোরা গ্রাফটা আর কি আছে, তোরা সেটা সবাই আশা করি করেছিস। এইবারে আমার এক্স অ্যাক্সিসে কি আসবে না স্ট্রেন আসবে, আর আমার ওয়াই অ্যাক্সিসে কি আসবে স্ট্রেস আসবে। এইবারে কোনটা কার উপর ডিপেন্ডেন্ট না, এই যে স্ট্রেস ডিপেন্ডেন্ট হচ্ছে আমার স্ট্রেনের ওপর। আগে কোনো বডিতে আমার স্ট্রেন ডেভেলপ করবে, তারপরে আমার স্ট্রেস আসবে। আফটার আমি যদি ফোর্স তুই অ্যাপ্লাই করলি, ফোর্সের যখন তুই অ্যাপ্লাই করলি সেখানে আমার স্ট্রেন আসবে, ওই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য আমার আসবে স্ট্রেস। ঠিক আছে, এইবারে আমার যে গ্রাফটার কি হবে কংক্রিটের, যে আমার অ্যাকচুয়াল যে গ্রাফটা যেটা আছে সেইটা কিন্তু এই রকম হবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল গ্রাফ, এইটা কিন্তু এরকম গ্রাফটা হবে। কিন্তু অ্যাকর্ডিং টু IS 456/2000 এরা কি করছে না, এইখানে একটা পয়েন্ট এরা উল্লেখ করে নেবে না 0.002 এই পয়েন্ট পর্যন্ত, 0.002 এই পয়েন্ট পর্যন্ত দেখ আমার যে পোর্শনটা আছে, এইটা কিন্তু আমার প্যারাবোলা হবে। কিন্তু তারপরে কন্ডিশন আমার একটা নির্দিষ্ট ভ্যালু 0.0035 এই পর্যন্ত কিন্তু আমার যে ওটা কিন্তু আর প্যারাবোলা থাকবে না, ওটা আমার স্ট্রেট লাইনে আসবে। এইবার এটা বলতে কি চাইছে এক্স্যাক্টলি আমার এটা বলতে কি চাইছে না, এই যে আমার কার্ভটা আসবে কংক্রিটে, এটা যদি আমার এই যে 0.0035 এই ভ্যালুটা যদি ক্রস করে যায় তাহলে আমার কংক্রিটের মধ্যে ক্র্যাকস জেনারেট করবে, কংক্রিটের মধ্যে তখন আমার ক্র্যাকটা আর কি জেনারেট করবে না। আপ টু 0.0035 পর্যন্ত ঠিক আছে কংক্রিট, ঠিক আছে, ওদের আমার কোনো ক্র্যাক জেনারেট হবে না। কিন্তু যেই মুহূর্তে কংক্রিটটা যে গ্রাফটা আর কি আছে এই পয়েন্টটা আমার ক্রস করে যাবে, যেই মুহূর্তে আর কি ক্রস করে যাবে সেই মুহূর্তে আমার কংক্রিটের মধ্যে কি দেখা জেনারেট হবে না ক্র্যাক জেনারেট হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কার্ভ। আর অ্যাকর্ডিং টু IS 456 আমাদের এই যে কংক্রিটের যে M20 20
যেটা আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমরা বলি, যে এফসিকে দ্বারা ডিনোট করি, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, যেটা আমার হয়েছে, সেই এফসিকে এর ভ্যালুটা আমার এখানে নেব। ঠিক আছে, এইবারে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ তোর কি জানিস না, ওটা একটা আমি একটু তোর বলে দিচ্ছি তোদের। দ্য টার্ম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মিনস দ্যাট ভ্যালু বিলো হুইচ নট মোর দ্যান 5% অফ দ্য টেস্ট রেজাল্ট আর এক্সপেক্টেড টু ফেল। মানে বলতে এটা কি চাইছে, দেখ আমরা তোরা একটা কিউব বানালি 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে কিউব মোল্ডটা তোরা বানিয়েছিস, ধর 100টা কিউব মোল্ড বানিয়েছিস, তার মধ্যে 95টা কিউব মোল্ড আমার কিন্তু ওই স্টেজটা আমার নিতে পারে, বাদ বাকি 5% আমার ফেলিওর হবে, ঠিক আছে। অন্য ক্ষেত্রে তোর কি বলতে পারিস, যে ধর আমি 150 মিলিমিটার আর 150 মিলিমিটার সাইজে আমি যে কিউব মোল্ডটা বানিয়েছি, ওটাকে যদি আমার যে মেশিনটার মধ্যে আমি যদি কম্প্রেসিভ মেম্বারের মধ্যে যদি আমরা রাখি, আফটার 28 ডেজ কিউরিং করার পর ওর ওপর যে লোডটা দেবো আমি, সেটা কিন্তু পিওর কম্প্রেসিভ লোডটা আমি দেবো। ওই লোডটা দেওয়ার পর, অ্যাপ্লাই করার পর, যেই মুহূর্তে আমার ওই কংক্রিটের কিউবটা ব্রেক হবে, ভেঙে যাবে, ওটাই হচ্ছে আমার আলটিমেট ওর স্ট্রেন, ওর লোডটা আমি ওখানে পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখ, এই যে এফসিকে, এইটা কিন্তু পিওর কম্প্রেশনের ক্ষেত্রে হবে, এই এফসিকেটা পিওর কম্প্রেশনের ক্ষেত্রে হবে। এইবার তোরা মনে কর, এইখানে যে 150/150, এই যে একটা কিউব মোল্ড তোরা বানিয়েছিস, এখানে তোরা বানিয়েছিস ধর M25-এর একটা গ্রেডের, তোরা এখানে কিউব মোল্ড বানিয়েছিস, সেই অনুযায়ী তোরা একটা বিমে তোরা ধর ডিজাইন করেছিস, দেখছিস ঠিক আছে, হ্যাঁ ডিজাইনটা মানে M25-এর গ্রেডে করলি, লোড দিলি, ঠিক আছে, লোডটা মানে সাকসেসফুল। ওই একই গ্রেডের কংক্রিটেরই তোরা একটা বিম তোরা ধর বানালি। এইবারে আমাকে বল, ওই যে 25 স্টেনের আমি যে মোলটা, যে ওই কিউবটা বানালাম, ও যে পরিমাণ আমার যে লোডটা নেবে, লোডটা নিয়ে ভাঙলো, ব্রেকডাউন করলো, এই বিমটা যদি আমি সেই পরিমাণই কম্প্রেসিভ লোডটা যদি এখানে অ্যাপ্লাই করি, এটা কি আমার ভেঙে যাবে, না এটা আমার নিয়ে নেবে ওই লোডটাকে? তোরা একটু ভেবে বল, একটু এটা ভেবে বল, যে আমি এই একটা ছোট্ট কিউবের মোল্ডকে, আমার ধর M20 আছে বা 25-এর আছে, আমি যে পরিমাণ লোড এটা অ্যাপ্লাই করার পর এটা ব্রেকডাউন করলো, আমি যদি সেই পরিমাণই এটা লোড দিই, এটা কি রেজিস্ট করতে পারবে, না ব্রেকডাউন করে যাবে? একটু বল তোরা। পারবে না, ব্রেকডাউন করে যাবে। কেন পারবে না? কারণ দেখ, এর তো না এরিয়া ছোট না, ঠিক আছে, যেই মুহূর্তে তুই এতে লোড দিবি, এ তো বেন্ড করবে রে, এ তো অটোমেটিক্যালি নেচার মতো এ বেন্ড করবে, আলটিমেটলি এটা আমার ফেলিওর হিসাবে ফেল করে যাবে। কিন্তু তোরা ডিজাইনে কি যখন করতে হবে, তাহলে কি M20 গ্রেডে তোরা ল্যাবরেটরিতে দেখলি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন তোরা বিম ডিজাইন করছিস, বিম কলম ফুটিং করলি, তখন কি ওটা আমার এটা নিতে পারলো না? তাহলে কি আমার যে এফসিকে যেটা ছিল, যে পিওর কম্প্রেশন ছিল, সেটা কি আমি ডিজাইন যখন করতে যাবো ওটা আমি নিতে পারবো না? ওই জন্য আবার দেখ, আবার একটা কার্ভ ওরা ড্র করলো। এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝবি। একটা কার্ভ নিল, এই পর্যন্ত আমার এলো কি না, প্যারাবোলিক হলো, তারপরে আবার স্ট্রেট লাইন হলো। এই যে এফসিকেটা আছে, এই এফসিকেটার 67% স্টেন আমরা নেব, এই এফসিকেটার আমরা 67% স্টেন খরচা করবো, মানে এই এফসিকে ডিভাইডেড বাই 1.5 ইজ ইকাল টু 0.67 এফসিকে। এইটা হচ্ছে স্ট্রেংথ অফ কংক্রিট ইন স্ট্রাকচার। এটা হচ্ছে আলটিমেটলি একটা যে কংক্রিটের যে স্ট্রেনটা, সেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কি না, এই যে এফসিকেটার, এটা দেখতে পাচ্ছি 67% আমরা স্ট্রেন আমরা কনসিডার করেছি, কিন্তু এই যে 0.67 এফসিকে, এইটাকে নিয়েই আমরা কাজ করব না। আমরা দেখ সবসময় কি করেছি, যখন ডিজাইন করতে যাচ্ছি, আগের দিন কি বললাম, আমরা ফ্যাক্টর অফ সেফটি আমরা ওখানে আনবো, এটা বলছি তো। কংক্রিটের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5, আমরা আবার এটা কাপটা নিলাম, এই ক্ষেত্রে আমরা এরপর ওটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ওটা আমরা ডিভাইড করব। কাপটা এখানে একটু বেঁকে যাচ্ছে, এটা কিন্তু প্যারাবোলা, হ্যাঁ। তারপর আমার স্ট্রেট লাইন যাবে, আমার কিন্তু 0.0035 এই পর্যন্তই কিন্তু আমার এই ভ্যালুটা থাকবে।
আফটার যদি এটা ক্রসিং হয়ে যায়, যদি এটা ক্রস করে যায় ভ্যালুটা, তাহলে কিন্তু কংক্রিটের মধ্যে আমার ক্র্যাক জেনারেট হবে। ঠিক আছে, এইবারে এই যে আমি যে 67% স্ট্রেনটা আমি যে কনসিডার করেছি, এই স্ট্রেনটাকে এবারে আমি এফসিকে আমি ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করলাম। তাহলে আলটিমেট আমার কত এলো? তাহলে 0.67 এফসিকে ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি কংক্রিটের হচ্ছে আমার 1.5, আলটিমেটলি আমার আসছে 0.446 এফসিকে, বা এটাকে তোরা লিখতে পারিস 0.45 এফসিকে। এই 0.45 এফসিকে এইটাই হচ্ছে ডিজাইন স্ট্রেংথ অফ কংক্রিট। অ্যাকচুয়ালি এই যে 0.45 এফসিকে এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ, স্ট্রেংথ কার না? কংক্রিটের, স্ট্রেংথ অফ কংক্রিট। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখ এখানেও কিন্তু আমরা ফ্যাক্টর অফ সেফটি কংক্রিটের ক্ষেত্রে 1.5 নিয়েছি। এইখানেও তোরা দেখতে পাচ্ছিস আমরা 7% স্ট্রেংথ নিয়ে কনসিডার নিয়ে আমরা এফসিকেটা বের করেছি। এই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছিস 1.5 যেটা ডিভাইড করেছি, এইটা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি নয়, এটা একটা অন্য একটা আলাদা কনস্ট্যান্ট, বা বলতে পারি সেটা অন্য একটা আলাদা ফ্যাক্টরকে আমরা নিয়ে এসেছি। আমরা যে 67% যে স্ট্রেংথ আছে ওটাকে আমরা নেওয়ার জন্য, এইটা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি নয়। আফটার আমি 67% যে স্ট্রেংথটা কনসিডার করার পর আমি ওটাকে ফ্যাক্টর অফ সেফটিতে মাল্টিপ্লাই করে যে আমি মানটা ভ্যালুটা পেলাম, সেটাই হচ্ছে ওই যে কংক্রিটটা, ওই কংক্রিটটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে তোর সেকেন্ড অ্যাজাম্পশন। বুঝতে পেরেছি? এইটাই আমার বলে দিয়েছে। ঠিক আছে, এই 0.0035 এমনি আমি গ্রাফেও আমি আবার যখন এই ডায়াগ্রামটা ড্র করবো তখন আমি আর এটা বলে দেবো। বল এইখানে এই গ্রাফটা তোদের ক্লিয়ার হলো নাকি? ক্লিয়ার হয়েছে? তাহলে কি আমরা এই যে কিউব মোল্ডটা আছে ওর যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ নিয়ে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না। ওই স্ট্রেংথ নিয়ে যদি আমরা ডিজাইন করতে যাই বা আমরা বিম বা করম তুই যাই বানাস, ও কিন্তু ফেল করবে। ও যেই মুহূর্তে ওই লোডটা আসবে ও বেন্ড হবে, আলটিমেট যে লোডে পৌঁছে যাবে ওই সেই বিমটা আমার ফেলিওর হয়ে যাবে। ওই জন্য আমি প্রথমে এই যে এফসিকেটা, এটা কিন্তু পিওর কম্প্রেশনের ক্ষেত্রে, এটা কিন্তু পিওর কম্প্রেশনের জন্য এই এফসিকেটা 67 স্ট্রেংথ আমি কনসিডার করব। কনসিডার করার পর আমরা যে ফ্যাক্টর অফ সেফটি নিই কংক্রিটের ক্ষেত্রে জানি 1.5, সেটাতে আমরা ডিভাইডেড করে আলটিমেট যে আমরা ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ডিজাইন স্ট্রেংথ অফ কংক্রিট। বল বুঝতে পেরেছিস? এইটুকু ক্লিয়ার হয়েছে? বল রে। কথা শোনা যাচ্ছে? হ্যালো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার নেক্সট অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা যাচ্ছি। এইবার থার্ড, তৃতীয় অ্যাজাম্পশন কি বলেছে? বলি তৃতীয় সব থেকে ভালো। 3 নম্বর কি বলেছে? দ্য স্ট্রেস ব্লক ইজ parabolic from neutral axis to the strain 0.002 and rectangular up to the strain of 0.0035। না কি বলছে? ছবির আকারে তোরা বোঝ, ছবির আকারে বোঝ, বুঝতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা ধর যে কোনো মেম্বারে টপ ভিউটা আমি আঁকলাম, আমি এখানে এতে রেনফোর্সমেন্ট দিয়েছি, 3টে বার দিলাম, ওপরটা হচ্ছে কম্প্রেশন, নিচেরটা কিন্তু টেনশন। আমি একটা নিউট্রাল অ্যাক্সিস কিন্তু এক্ষেত্রে কল্পনা নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এনে। ওপরে আসছে আমার কে না কম্প্রেশন সি, নিচে আসছে আমার টেনশন। ঠিক আছে, এই ক্ষেত্রে তোরা কি দেখলি আমরা যে ডায়াগ্রামটা হবে সেটা কিন্তু কম্প্রেশন মেম্বারের টপ থেকে স্টিলের একবারে সেন্টার পর্যন্ত, কারণ যেহেতু টেনশনটা ওখানেই আমার আছে। ঠিক আছে, এইবারে যে ডায়াগ্রামটা ফার্স্টে তোরা কি দেখলি? এই যে দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন ইন দ্য কংক্রিট শ্যাল বি টেকেন অ্যাজ 0.0035 আন্ডার ফ্লেক্সার কন্ডিশন, এটা তোরা দেখলি। তাহলে কি আমার যে ওপরে ফার্স্টে কম্প্রেশনের ক্ষেত্রে, কম্প্রেশনে আমার যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা আসছে সেটা কিন্তু 0.0035 এই ভ্যালুটা। ঠিক আছে,
যখন এই ভ্যালুটা আমার হলো, সেটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস দিয়ে পাস হলো, হয়ে আমার টেনশন মেম্বারে আসবে। টেনশনে টেনশনের যখন হলো ওর কত স্ট্রেন আসছে সেটা আমরা পরে আসছি। এই ক্ষেত্রে দেখ, এটা কিন্তু আমার 0.0035 এলো। এইবারে এই কেসে আমার এই যে 0 পয়েন্ট তোরা গ্রাফে দেখতে পাচ্ছিস 0.0035, এটা আলটিমেট ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছে গেছে। এইটা যদি ক্রস করে যায় তাহলে কংক্রিটটা কিন্তু আমার ক্র্যাক জেনারেট হবে। এই একটা পয়েন্ট তোরা দেখতে পাচ্ছিস 0.002। ধর সাপোজ ধর আমি এই ক্ষেত্রে এই কেসে আছে, এইখানটা করে আমার 0.002 আছে। এবারে আমি লাইনটাকে আরও এক্সটেন্ড করলাম, এখানটা তোর ভালো করে বোঝ। এই ক্ষেত্রে দেখ গ্রাফে কি হয়েছে, প্রথমে এটা কিন্তু আমার ইনিশিয়াল পয়েন্ট 0, ওইখান থেকে 0.002 পর্যন্ত এটা কিন্তু প্যারাবোলিক ফর্মে গেছে। তারপর আফটার 0.002টা ক্রস করে যাওয়ার পর 0.0035 পর্যন্ত আমার স্ট্রেট লাইন গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার যে আলটিমেটলি যে ফিগারটা আমার এখানে আসবে সেটা হচ্ছে দেখ, এটা 0, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট 0, এইখান থেকে 0.002 পর্যন্ত কিন্তু এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু আমার প্যারাবোলিক ফর্মে থাকবে। তারপরে কিন্তু আমার 0.0035 যখন যাবে সেটা কিন্তু আমার স্ট্রেট লাইন ফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে ছবিগুলো একটু বেঁকে যাচ্ছে, একটু এটা ভালো করে তোমরা এগিয়ে নিও স্কেল দিয়ে। এই লাইনটা কিন্তু আমার স্ট্রেট লাইন হবে। ঠিক আছে? এটা আমার স্ট্রেট লাইন, বুঝতে পেরেছো? তাহলে এই যে এইবারে আমি যে ডিজাইন স্ট্রেংথটা পাবো সেটা কত হবে না, এই যে 0.45 এফসিকে আগেই বলেছিলাম। আলটিমেটলি আমার এখানে 0.002 পর্যন্ত যাচ্ছে, প্যারাবোলিক ফর্মে যাচ্ছে। তারপরে আমার 0.0035 পর্যন্ত থাকবে, কিন্তু যেটা ক্রস করে যাবে সেটা কিন্তু ক্র্যাক জেনারেট হবে। এবং আমরা ডিজাইন যখন করতে যাবো আমরা ওটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ওখানে ডিভাইড করবো, করে আমার যে আলটিমেট অ্যান্সারটা আসবে সেটা 0.45 এফসিকে। সেই যে ডিজাইন, ওটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ ওই কংক্রিটটার, সেইটা আমরা ওই ভ্যালুটা কিন্তু নিয়ে আবার কাজ করবো। তাহলে আলটিমেটলি তাহলে আমরা কতটা গেল, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 0.45 এফসিকে। বল, বুঝতে পেরেছিস নাকি? বুঝতে পেরেছিস? 3 নম্বরটা বুঝতে পেরেছিস? রেসপন্স কর। ঠিক আছে, তুই কথাটা একবার লিখে দি। দ্য স্ট্রেস ব্লক ইজ প্যারাবোলিক ফ্রম নিউট্রাল অ্যাক্সিস টু the strain 0.002 and rectangular up to the strain of 0.0035। এই পোর্শনটা দেখ আমার কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার থার্ড অ্যাসাম্পশন আমার গেল। 4, 4 নম্বর অ্যাসাম্পশন আমার কি বলছে লিমিটেড মেথডে না, 4 নম্বরে বলছে দ্য টেনসাইল strength of concrete shall be ignored। এটা কিন্তু আমরা ইগনোর করছি না, এটা কিন্তু আইএস কোড আমরা ইগনোর করে দিচ্ছি। কারণ কি, কংক্রিট আমার কম্প্রেসিভ টেনসাইল স্ট্রেন্থ কিন্তু নিতে পারে না। হ্যাঁ, মানছি যে আমার 0.7 √/এফসিকে ওটা যে ফ্লেক্সার টেনসাইল স্ট্রেন্থটা আছে কংক্রিট সেটা নিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমার আইএস কোড বলে দিচ্ছে না, একবারই টেনসাইল যে স্ট্রেন্থটা আছে ওটা পুরো নেগলেক্ট করে দাও ওটাকে। এই ক্ষেত্রে দেখ, যদি টেনসাইল স্ট্রেন্থটা আমার যে আসছে এটা একটা থিওরির ওপর বেস হয়, যেটা হচ্ছে ক্র্যাক সেকশন থিওরি। তাহলে এই যে টেনসাইল স্ট্রেন্থ যেটা এলো, যে টেনসাইল লোডটা আমার এলো, ওইটাকে রেজিস্ট কে করছে? রেজিস্ট করার জন্য কে আছে না, আমার স্টিল বার আছে। এবার দেখ বাকিটা তো গোটাটা আমার এখানে কংক্রিট আছে। তাহলে তোরা তো বলতেই পারিস যে দাদা এখানটা কম্প্রেসিভ যে লোড ফোর্সটা আছে সেটা তো আমার কংক্রিট নিয়ে নিচ্ছে, আর এখানে যে টেনশনটা আছে সেটা তো আমার
রড রেনফোর্সমেন্ট নিয়ে নিচ্ছে, তাহলে এখানে আমি কেন ফালতু ফালতু এতটা কংক্রিটিং কেন করতে হবে, ফালতু ফালতু কেন কষ্ট করতে হবে? ওরে তোরা যে এখানে কংক্রিট তো করতে, এই যে বারোগুলো দিচ্ছিস, এই বারোগুলো তো আর এরকমভাবে শূন্যে ভেসে থাকবে না, এগুলো তো কংক্রিট আমাকে করতেই হবে, কারণ আমি রাখবো কোথায়? এখানে তো তুই কংক্রিটটা এখানে দিলি, আর এখানে তুই ধর রেনফোর্সমেন্টটা দিয়ে দিলি, এখানে কিন্তু তোরা কি আর কংক্রিটিং করি না, তাহলে কি হবে? এই যে কংক্রিটটা, এটা কি আমার ওপেন এয়ারে আছে, আর যখনই এটা বাতাসের সংস্পর্শে থাকবে এটা তো মরচে পড়বে রে, এ তো জং ধরবে, কর্ষণ হবে। তার ফলে কি হবে? এই যে বারটা আছে, এই বারটা যে পরিমাণ আমার স্ট্রেংথ ছিল সেটা কিন্তু লুজ হয়ে যাবে, সেটা কিন্তু আমার দিতে পারবে না। তার ফলে কি আলটিমেটলি আমার ফেল করে যাবে, ব্রেক করে যাবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোরা এটা বলতে পারিস। 4 নাম্বারটা কি বলছে না, একবারেই যে টেনসাইল স্ট্রেংথ আছে ওটার উপর নেগলেক্ট তাড়িতে নেওয়ার দরকার নেই। কংক্রিট আমরা নিতে পারবে, কংক্রিট আমার কত নেবে না, 0.7 √/f থেকে ওই পরিমাণ টেনসাইল স্ট্রেংথটা নিতে পারবে, কিন্তু আমরা আইএস কোড বলছে ওইটাকে ইগনোর করে দাও পুরোটাই, কারণ আমরা অলরেডি ওখানে স্টিল এনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করছি। 5 নাম্বার, বুঝতে পেরেছিস এই 4 নাম্বারটা? তাই 5 নাম্বারে আমি যাচ্ছি, বুঝতে পেরেছিস? যারা ক্লাসে আছিস একটু রেসপন্সটা কর তোরা, ঠিক আছে? 5 নাম্বার, আচ্ছা, কংক্রিটের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি তোরা এই মাত্র দেখলি কংক্রিটের ক্ষেত্রে কত না 1.5, স্টিলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ, আচ্ছা একবার দাঁড়া, ফ্যাক্টর অফ সেফটি কংক্রিট, কংক্রিটের ক্ষেত্রে তোরা কত দেখলি 1.5, স্টিলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি তোরা স্টিলের ক্ষেত্রে তাহলে কত জানিস? 1.15। এই ক্ষেত্রে দেখ কংক্রিটের যে ফ্যাক্টর অফ সেফটি স্টিলের যে ফ্যাক্টর অফ সেফটি তার থেকে কিন্তু আমার বেশি আছে, এক্ষেত্রে 1.5 আর এক্ষেত্রে 1.15, কংক্রিটে কিন্তু বেশি আছে। এবার তোরা বলবি দাদা কেন কংক্রিটের ক্ষেত্রে আমরা কেন বেশি নেবো ফ্যাক্টর অফ সেফটিটা? কারণ অলরেডি তোরা দেখতে পাচ্ছিস এইখানে আমাদের যে ফ্যাক্টর অফ সেফটি এখানে নিয়ে নেওয়া হয়েছে, কারণ নিয়ে নেওয়া হয়েছে কি আমরা ডিজাইন ক্ষেত্রে, আমরা ডিজাইন যে স্ট্রেন্থ অফ কংক্রিট ওখানে ক্ষেত্রে আমরা 1.5 দিয়ে নিয়ে নিচ্ছি, কিন্তু স্টিলের যে আমার যে ফ্যাক্টর অফ সেফটি ওটা 1.15 কেন, আর কংক্রিটের ক্ষেত্রে 1.5 কেন, কেন এইভাবে আমরা নেবো? দেখ আমার আমাদের যেই কংক্রিটটা আছে এই যে মিক্সিং করব, এইটা তো আমার ডাইরেক্ট কোথায় হবে, সাইটে হবে, তাই তো? কংক্রিটটা আমরা বানাবো কোথায় বানাবো, আমরা সাইটে বানাবো। এইবারে যে কংক্রিটটা এটা আমার যে সাইটে হচ্ছে, এই যে এর ওপরে নাম্বার অফ ফ্যাক্টরস এফেক্ট করে যাচ্ছে, কি কি ফ্যাক্টরস এফেক্ট করছে দেখ, তোর এই কংক্রিটটা যে মেস তৈরি করছিস, তোর মিক্স ডিজাইন তোরা আগের সেমে পড়ে এসিস, ওই মিক্স ডিজাইনে গন্ডগোল হতে পারে, যার জন্য যে আলটিমেট যে স্ট্রেনটা দেওয়ার কথা ছিল ওটাও নাও দিতে পারে, টেম্পারেচার ভ্যারিয়েশন করতে পারে, তারপর তারপর ভালোভাবে না করে ওটা মিক্স নাও হতে পারে, ওয়ার্কিবিলিটি কম, তারপরে কি হিউমিডিটি ওই ক্ষেত্রে ওর কংক্রিটের ক্ষেত্রে বেশি হয়ে গেছে, তার জন্য কি এইগুলো ছাড়াও অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো কি এফেক্ট করছে কংক্রিটটাকে, কারণ কি কংক্রিটটা আমি তো আর তুই রেডিমেড পাবি না, কংক্রিট কার মিশ্রণে হচ্ছে, একটা হচ্ছে সিমেন্ট, একটা হচ্ছে বালি, আর একটা হচ্ছে তো স্টোন চিপস আর জল, এই কজনের প্রপোর্শন বা মিক্স করে আমার হচ্ছে আলটিমেটলি কংক্রিটটা, এটা হচ্ছে তোরা সাইটে গিয়ে বানাচ্ছিস। স্টিলের ক্ষেত্রে কি হচ্ছে না, স্টিলটা তোরা রেডিমেড কি করছিস না ফ্যাক্টরি থেকে আমার বানিয়ে আসছিস, ওই ক্ষেত্রে স্টিলটা আমার প্রপারলি ওখানে কাস্টিং হচ্ছে স্টিলটা, কিন্তু কংক্রিটটা কিন্তু আমার প্রপারলি ওখানে কাস্টিং হচ্ছে না, আমরা জানি না সাইটে কী কীরকম কাজ হচ্ছে আমার, কিন্তু স্টিলটা আমার অলরেডি, হ্যাঁ এবার সাইটে যিনি আছে ওনাকে লক্ষ্য করতে হবে অবশ্যই, স্টিলটা কি ওটা আমার ফ্যাক্টরিতে প্রপারলিভাবে কাস্টিং হচ্ছে, ওই জন্য ওই সমস্ত যে ফ্যাক্টরসগুলো আমার অ্যাফেক্ট করছে কংক্রিটটার জন্য, তার জন্য আমরা কংক্রিটের যে ফ্যাক্টর অফ সেফটি সেটা আমরা 1.5 নিচ্ছি, আর স্টিলের জন্য আমরা 1.15 নিচ্ছি, ঠিক আছে? এইবারে এই ক্ষেত্রে দ্য ম্যাক্সিমাম, 5 নম্বর অ্যাজাম্পশনটা বলছি কি দেখ, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ in the steel, maximum strength in the steel shall not be less than 0.002 plus fy divided by 1.15 ES। কোত্থেকে আসছে না আসছে সব বলে দিচ্ছি, ক্লিয়ার সবই করে দেবো, চিন্তা নেই।
তাহলে এইবার দেখ, স্টিলের ক্ষেত্রে আমরা সাইড থেকে কি ইউজ করি, আমরা সাইড থেকে টুইস্টেড যে ডিফর্ম বারগুলো আছে, যে HYSD বার, সেই বারগুলোকে আমরা ইউজ করি। এইবারে দেখ, ওই HYSD বারের যে গ্রাফটা, এই দিকে কি আছে না, এই দিকে আছে স্ট্রেন জানিস, আর এই দিকে কি আছে, এই দিকে আছে স্ট্রেস। HYSD বার যে FE415 যে বারটা আছে, তার যে গ্রাফটা হবে সেইটা কিন্তু আমার এরকম আসে, আগের দিন তোরা যেটা দেখে নি। এইবারে দেখ, আমার যে মাইল্ড স্টিলের ক্ষেত্রে বা FE250, ওর কিন্তু যে ইল্ড পয়েন্টটা ছিল না, ওর যে ইল্ড পয়েন্টটা, ওটা কিন্তু আমরা স্পেসিফাই করতে পারছিলাম, কিন্তু বাট এই HYSD বার যে FE415 আর FE500 আছে, এর ক্ষেত্রে কিন্তু আমার যে ইল্ড পয়েন্টটা, যে ইল্ড স্ট্রেস আমরা যেটা আছে, কিন্তু সেটা আমার স্পেসিফাই নাই। এই জন্য এই যে FE415টা আছে, এইটা তো আমরা এইভাবে নিতে পারবো না, ফ্যাক্টর অফ সেফটি আমরা এখানে আনতে হবে। এই যে 415 যে ইল্ড স্ট্রেস, আমরা ওটা কীভাবে ডিনোট করি না, FI দিয়ে। FIটা এখানে কি না, এক্ষেত্রে FIটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল, এটা হচ্ছে আলটিমেট গ্রাফটা তোরা দেখতে পাচ্ছিস পিওর ক্ষেত্রে। এইবারে আমরা যখনই ওতে ফ্যাক্টর অফ সেফটি আনবো, ফ্যাক্টর অফ সেফটি দেখ, আমি একটা গ্রাফ এখান থেকে নিচ্ছি, এই বরাবর নিলাম, হ্যাঁ, এই বরাবর আমি একটা গ্রাফ নিচ্ছি, ঠিক আছে, ভালো কথা নিয়েছো। ফার্স্ট যে গ্রাফটা আমার ছিল, তার এই যে সেন্টার থেকে দেখ, আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করছি, এটা একটু বেঁকে গেছে, এইখান থেকে আমি একটা ট্যানজেন্ট লাইন কিন্তু আমি নিয়ে নিয়েছি। ট্যানজেন্ট, এই গ্রিন লাইনটা কিছু ট্যানজেন্ট লাইন আমি লিখে দিচ্ছি, একটা ট্যানজেন্ট লাইন আমি এখানে ড্র করেছি। এইবারে আগের কেসে তোরা কি দেখলি কংক্রিটের ক্ষেত্রে না, আপ টু 0.02 পর্যন্ত আমরা এটা কিন্তু নেবো, যে ইল স্ট্রেন্থটা আমরা একটা কনসিডার করে নিই, যে 0.02তে যে আগের দিন তোরা যে গ্রাফটা দেখলি, ওইখানে কিন্তু আমার FE415-এর যে ইল পয়েন্টটা, ওটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এইখানে মনে কর 0.02, এই পয়েন্টটা আমার এখানে আছে, ঠিক আছে, সরি 0.002, এই পয়েন্টটা এখানে আছে। এই যে ট্যানজেন্ট যে লাইনটা আছে, এর প্যারালালে এই পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করব, প্যারালাল কিন্তু। এই যে লাইনটা যেই পয়েন্ট থেকে এই যে গ্রাফটা আছে, যেখানে আমার ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসের ওপরে কিন্তু আমার নিয়ে নেব। এই ক্ষেত্রে আমার এইখান থেকে এইখান থেকে এই 0.002 থেকে এই যে পুরো পয়েন্ট পেলি, এটা ধর আমি ও, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই যে এ টু বি, এই যে ভ্যালুটা, এদের ভ্যালুটা হচ্ছে FI ডিভাইডেড বাই ES, মডুলাস অফ ইলাস্টিসিটি, তোরা এটা জানিস, ঠিক আছে। এইবারে এই যে পয়েন্টটা আমি পেলাম, এই যে মানটা, তাহলে কি আমার এখানে কি ফ্যাক্টর অফ সেফটি আসবে স্টিলের ক্ষেত্রে কত, 1.15। এইবারে দেখ, আমি আর একটা পয়েন্ট এই যে গ্রাফটা আমি এটা পেয়েছি, এইখান থেকে আমি আবার একটা গ্রাফ এখানে নিলাম। এইবারে এইখানে যে পয়েন্টটা আমার যেখানে ইন্টারসেক্ট করলো 0.002, সেখান থেকে আমি কিন্তু আবার একটা পারপেন্ডিকুলার আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। ওই যে পয়েন্টটা এক্স্যাক্টলি, ওই যে পয়েন্টটা বা এখানে নিয়েছিস, না নিতেও পারিস, এই যে আলটিমেট যে ডিস্টেন্স, এই ও থেকে এ পর্যন্ত তোরা কত দেখলি, ও থেকে এ পর্যন্ত তোর কত দেখলি তোরা, 0.002। AB লেন্থটা কত দেখলি না, এই ক্ষেত্রে এই যে 1.15, এটাকে যদি তোরা ভাগ করিস 1.15, তাহলে তোর আলটিমেট আসছে, এটা দেখবি 0.87, তাহলে 0.87 FI, তোরা যে মানটা পাবি AB এর ক্ষেত্রে, এই যে লেন্থটা ওই হচ্ছে কত না, 0.87 FI, তোরা এটা পাবি AB এর লেন্থটা। এই যে FI বা ES এ তোরা যে অ্যাকচুয়াল কেসটা দেখছিস, এটা কিন্তু পিওরের ক্ষেত্রে, পিওর যে FI যে কাপটা আছে সেটার ক্ষেত্রে, কিন্তু আফটার আমি যখন ওই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটিটা কনসিডার করে নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু যে আমার লেন্থটা আছে সেটা আছে 0.87 FI
সরি এটা উপরে হবে 0.87 FI ডিভাইডেড বাই ইএস। তাহলে এই ক্ষেত্রে এই যে জিরো টু বি টোটাল যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার আলটিমেট স্টিলের ক্ষেত্রে তোর কি না স্ট্রেনটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি স্টিলের যে টোটাল যে স্ট্রেনটা সেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.002। এতটা তো দেখ এলো, জিরো থেকে এ পর্যন্ত 0.002 এলো, প্লাস কতটা গেল না প্লাস তোর গেল 0.87 FI ডিভাইডেড বাই ইএস। বল ক্লিয়ার হলো কি ক্লিয়ার নয়? ক্লিয়ার করতে পেরেছি এখানটা? বল রে, ক্লাসে যারা আছিস একটু বল, রেসপন্স কর। এইটুকু ক্লিয়ার হয়েছে? রেসপন্সটা করে তোরা? ঠিক আছে, তাহলে কি, তাহলে এবার কোডে যাওয়া যাক। কোডে ওই কথাটাই কোডে ওই কথাটাই বলেছে। আমি দেখ এই আজকে শুধু আমি তোদের একটা জিনিস দেখালাম। আজকে শুধু আমি স্টেন যে ডায়াগ্রামটা আছে না, শুধু আমি তোদের আজকে স্টেন যে ডায়াগ্রামটা ওটার দিকে কিন্তু ফোকাস করেছি। এখন কিন্তু আমি স্ট্রেসে যাইনি, কংক্রিটের ক্ষেত্রে যে আলটিমেট তোরা তাহলে কত দেখলি, কংক্রিটের ক্ষেত্রে যে স্ট্রেসটা এলো 0.0035, আর ওটা কম্প্রেশনের ক্ষেত্রে। আর টেনশনের ক্ষেত্রে কত দেখলি না, টেনশনের ক্ষেত্রে তোরা আলটিমেট এখানে তোরা অ্যাজাম্পশন যেটা দেখলি 0.002 প্লাস 0.87 FI/S। এ ধর টেনশনের ক্ষেত্রে দেখলি। তাহলে আলটিমেট আমার ছবিটা এবার তাহলে আঁকা যাক, ঠিক আছে? আলটিমেট যে আমার যে ড্রয়িংটা, এটা তো সেকশনটা ছিল, এখানে আমি রেনফোর্সমেন্ট দিয়েছি, ঠিক আছে? নিউট্রাল অ্যাক্সিস আমি একটা নিয়ে নেবো, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এনে। আচ্ছা এটা দ্বারা এটা এখানে নিচে হবে না, এটা বলে দিচ্ছি। এইটা যে আমার যে বারটা থাকবে যে স্টিল রেনফোর্সমেন্ট, সেই তার সিজি বরাবর কাজ করবে, মানে সেন্টার দিয়ে, ঠিক আছে? আর এই নিউট্রাল অ্যাক্সিসটা এতটা তলায় হবে না, এটা কিন্তু ইকুয়াল হবে। এই যে দুটো ভ্যালু, এই যে এতটা দেখতে পাচ্ছি, এটা ইকুয়াল হবে, ঠিক আছে? লাগিয়ে বলে রাখছি। তাহলে এইবারে দেখ, আমি যে সেকশনটা কল্পনা করেছিলাম, যে সেকশনটা যে একটা স্ট্রিপ কেটে নিয়েছিলাম, এই ক্ষেত্রে এই যে বিমটা দেখতে পাই সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আমি একটা স্ট্রিপ কল্পনা করেছিলাম এবি, ঠিক আছে? সেটাই আমি এখানে নিয়ে নিলাম এবিটা। এইবারে যখনই লোডিং আসে, যখন হয়তো লোড পড়লো, তারপরে কি আমার যে কম্প্রেশন মেম্বারগুলো, এই যে কম্প্রেশন মেম্বার যেগুলো আছে সেগুলো কি পরস্পরের দিকে যেতে লাগলো। তারপরে কি প্রথমে আমার ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল লোড পড়ার আগে, যে এ পয়েন্টটা ছিল সেটা তো খানিকটা একটু এই দিক দিয়ে সরে আসবে রে, কম্প্রেশনের দিকে। এই দিক তো সরে তো আসবে, কারণ লোড পড়ার পর এটা বেন্ড করলো। আর নিচের যে বি পয়েন্টটা সেটা তো এই দিকে শিফট হয়ে যাবে, কারণ এটা টেনশন আছে, এটা ম্যাটেরিয়ালগুলো কি একে অপর থেকে দূরে যেতে চাইবে তো। তো সেই অনুযায়ী এই গ্রাফটা আমরা এখানে এঁকেছি। গ্রাফটা কী হবে না, এই বরাবর আমার কম্প্রেশন যাবে, এই পর্যন্ত প্রতিটা মেম্বার একে অপরের কাছে আসবে, এমন একটা পয়েন্ট আসবে যেখান থেকে এমন যে পয়েন্টটা আসবে আমার যে প্রতিটা যে তোর লেয়ার আছে, প্রতিটা লেয়ারে আমার কম্প্রেশন আসে, উপর দিকে লেয়ারগুলোতে আমার কম্প্রেশন আসে, নিচের দিকে আমার টেনশন আসে। এমন একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টে কম্প্রেশন আসবে না, টেনশন আসবে না, কিন্তু ওই পয়েন্টটা পেরোনোর পর নিচের দিকে যদি যাস টেনশন কাজ করবে, ওপর দিকে যদি যাস সেক্ষেত্রে কম্প্রেশন আমার কাজ করবে। ওই যে সেই পয়েন্টটাকে আমি নিউট্রাল পয়েন্ট বলছি বা নিউট্রাল অ্যাক্সিস আমি কল্পনা করেছি, ঠিক আছে? তাহলে এই দিকে কি আমার টেনশন কাজ করছে। এইবারে আমার এই যে কম্প্রেশনের ক্ষেত্রে দেখ, কম্প্রেশনের ক্ষেত্রে তোরা কি দেখলি, ওপরে কম্প্রেশন নিচে টেনশন। কম্প্রেশনের জন্য আমার আলটিমেট যে স্ট্রেন তার ভ্যালুটা কত কত বলেছে না 0.0035। কোড আমাকে বলিয়ে দিয়েছে 0.0035। এটা কার জন্য না, এটা হচ্ছে আমার স্ট্রেনের যে কম্প্রেশনের জন্য। টেনশনের জন্য কি বলেছে দেখ, টেনশনের জন্য আমার বলে দিচ্ছে 0.002 প্লাস 0.87 FI/S। কেন? কারণ তোর গ্রাফটা থেকে তোরা অলরেডি কি দেখেছিস, এতটা পর্যন্ত আমার 0.002 এলো, প্লাস কতটা যাবে ফ্যাক্টর অফ সেফটি নেওয়ার পর
কতটা গেল না 0.87 F5/ES। 0.87টা করতে গেল না, যদি ফ্যাক্টর অফ সেফটি আমার দেখো হরে আছে, এক যদি ডিভাইডেড করি তাহলে 0.87 F5, ওটা আমরা একবারে গুণ হয়ে গেল। আর এই ইএস মডুলাস অফ ইলাস্টিসিটি ওটা আমার থাকবেই স্টিলের জন্য। তাহলে আলটিমেটলি আমার টেনশনের ক্ষেত্রে যে স্ট্রেসটা আমার আসবে সেইটা হচ্ছে টেনশনের জন্য 0.002 প্লাস 0.87 F5/ES। এইটা হচ্ছে আমার টেনশনের জন্য আসছে। এইবারে এই ক্ষেত্রে প্রতিটা পার্টিকেল কি করছে, কম্প্রেশনের জন্য এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এই দিকে। টেনশনের ক্ষেত্রে কি হচ্ছে না, টেনশনের ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, প্রতিটা পার্টিকেল এই যে অ্যাক্সিসটা আছে তার লেফট দিকে মানে বাঁ দিকে দেখ আমার যেতে চাইছে। ঠিক আছে, বল এইটুকু তোদের ক্লিয়ার হলো নাকি? বুঝতে পেরেছিস যেটাই বলতে চাইছি আজকে এতক্ষণ ধরে? বুঝতে পেরেছিস এইটুকু? ক্লিয়ার হয়েছে? কোথাও কোথাও ডাউট আছে তুই জিজ্ঞেস করতে পারিস, কারো কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। এনিওয়ান? এনিওয়ান? তা ক্লিয়ার তো অ্যাজাম্পশনগুলো আমার? ওরে ক্লিয়ার হলো? রেসপন্স করা ছেলেগুলো। ঠিক আছে, বুঝতে পারছিস তো না শুধু হ্যাঁ স্যার বলে পালিয়ে যাচ্ছিস তোরা? ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হলে তোরা ডাউটটা ক্লিয়ার করে নিস, ঠিক ক্ষেত্রে ডাউটটা আমার আসবে। এইবারে তোরা কি দেখতে পেলি এই ফার্স্ট কেসে আমার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট পর্যন্ত যে 3 নাম্বার যে সেটা তোরা দেখলি না, 0.002 পর্যন্ত আমার প্যারাবোলিক এলো। তারপরে কিন্তু এটা আমার রেক্ট্যাঙ্গেল শেপে চলে এলো। এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা তখন স্ট্রেস ডায়াগ্রাম আমরা নেক্সট দিনে করবো, তখন আমি এটা বলে দেবো। ঠিক আছে, আপাতত ফার্স্টে আমার কি জেনারেট হবে না, স্ট্রেন আসবে। ফার্স্টে যখনই আমার লোডিং অ্যাপ্লাই হলো স্ট্রেন জেনারেট হবে, ওই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য আমার স্ট্রেসটা আমার জেনারেট হবে। ঠিক আছে, আগে স্ট্রেন আসবে তারপর আমার স্ট্রেস আসবে। তাহলে আজকে এই যে লিমিট স্টেট মেথডের যে কংক্রিটের কেন এই যে 0.0035 পর্যন্ত এলো, কারণ যদি এই 0.0035 এই যে ভ্যালুটা যদি ক্রস করে যায় তাহলে কম্প্রেশন যতই আসুক না কেন আমার কংক্রিটের ক্ষেত্রে ক্র্যাক জেনারেট করবে। আর এই আমার কংক্রিটটা কি টেনশন নিতে পারে না, ওই টেনশনটা না না নিতে পাওয়ার জন্যই আমি কি দিচ্ছি না রেনফোর্সমেন্ট দিচ্ছি। ওই রেনফোর্সমেন্টটা কতটা পরিমাণ আমার স্ট্রেন আমার নিতে পারবে না, সেটা হচ্ছে একটু আগে তোরা গ্রাফ থেকে জানলি না 0.002 প্লাস 0.87 FCK ডিভাইডেড/ES। আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে তাহলে আমি বাকিটা করাবো। যদি কারো কোথাও ডাউট